রাসেল 7 বছর আগে চট্টগ্রামের এক ছোট্ট গ্রাম থেকে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল। বিদায়ের দিনে মা চোখের পানি ফেললেও রাসেল ভেবেছিল এই কষ্ট সহ্য করলে তার পরিবার সুখে থাকবে। আজও সে দেশে ফিরে আসেনি, কিন্তু প্রতি মাসে তার পাঠানো রেমিটেন্স, ছোট বোনের পড়াশোনা হয়, বাবার ওষুধ কেনা হয় আর সংসার চলে। এই রাসেলদের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলেই বুঝি রেমিটেন্স আমাদের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ? দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশে মোট রেমিটেন্স এসেছে 26.9 বিলিয়ন মার্কিন ডলার। 23% বৃদ্ধি পেয়েছে 2023 সাল থেকে। বৃদ্ধির পরিমাণ প্রায় 4.96 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকা শুধু ব্যাংকেই পড়ে থাকে না, এটি পুরো দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা 1,55,13,000 জন। রেমিটেন্স মানি হলো বিদেশে থাকা বাংলাদেশিরা দেশে যে পরিমাণ টাকা পাঠায়, সেটা হতে পারে বৈধ পথে, ব্যাংক হতে পারে এমএপএস, বিকাশ, নগদের মাধ্যমে। এটি শুধুমাত্র তাদের পরিবারের জন্যই নয়, বরং পুরো দেশের অর্থনীতির জন্য বিশাল একটি শক্তি। গ্লোবাল রেমিটেন্সের দিকে খেয়াল করলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে সবার উপরে। 2024 সালে তাদের রেমিটেন্স এসেছে 29.1 বিলিয়ন মার্কিন ডলার। তারপর মেক্সিকো, চীন, ফিলিপাইন, পাকিস্তান, এরপর ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি এবং অন্যান্য অনেক দেশ থেকে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসের তথ্য মতে 2023-24 সালে আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 464 কোটি ডলার, যা আগের বছরের ছিল 303 কোটি ডলার। এক বছরে দেশটি থেকে প্রবাসী আয় বেড়েছে 161 কোটি ডলার, যা 53%। গত বছর দেশটি ছিল তৃতীয় অবস্থানে। সৌদি আরব থেকে পাঠানো রেমিটেন্স 377 কোটি ডলার থেকে 27% কমে দাঁড়িয়েছে 274 কোটি ডলারে। আরব আমিরাতের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে 296 কোটি ডলার, আর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য থেকে 279 কোটি ডলার। প্রতিদিন আমরা শুনি ডলার সংকট, বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি, কিন্তু যদি রেমিটেন্স না থাকতো তাহলে কি হতো? রেমিটেন্স বাংলাদেশের জিডিপিতে 7% অবদান রাখে। বিদেশ থেকে আসা টাকাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে শক্তিশালী রাখে। প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে লাখ লাখ পরিবারের দৈনন্দিন খরচ চলে। গ্রামে নতুন ব্যবসা হয়, দোকান, বাড়িঘর তৈরি হয় এই টাকায়। বেকারত্ব হ্রাস পাচ্ছে, বৈদেশিক মুদ্রার সংকট কমছে, টাকার মূল্যমান স্থিতিশীল থাকছে। বড় বড় প্রকল্পের জন্য সরকারের বৈদেশিক ঋণের প্রয়োজন কমছে, বাজেট ঘাটতি পূরণে সাহায্য করছে। কিন্তু সমস্যা হলো হুন্ডি। অনেক মানুষ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না, আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালেও সেটা অনেক সময় সাপেক্ষ, তাই তারা হুন্ডির মতো সহজ পদ্ধতি বেছে নেয়। এর ফলে সরকার রেমিটেন্স হারায় এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। বণিক বার্তার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হুন্ডির মাধ্যমে লেনদেনকৃত অর্থের পরিমাণ বছরে প্রায় 30 থেকে 35 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে হুন্ডির মাধ্যমে লেনদেন হয় কমপক্ষে 25 বিলিয়ন মার্কিন ডলার, আর প্রবাসীদের রেমিটেন্স হিসাবে আসে আরও 10 বিলিয়ন ডলার। এছাড়াও দুর্নীতি ও কালোবাজারের মাধ্যমে অবৈধ অর্থ পাচার, স্বর্ণ, অন্যান্য চোরাচালান, মানব পাচারের মতো কার্যক্রমে হুন্ডির মাধ্যমে আরও 5 থেকে 10 বিলিয়ন ডলার লেনদেন হয়। হুন্ডি বন্ধ হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ আরও সহজ করা
এখন একজন প্রবাসী টাকা পাঠালে 5 থেকে 6 দিন সময় লেগে যায়। প্রবাসীদের জন্য আরও ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করা, অবৈধ হুন্ডির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা, যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। রাসেলের মতো লাখো বাংলাদেশি আজও দূর দেশে পরিশ্রম করে যাচ্ছে। তাদের পাঠানো টাকা শুধু তাদের পরিবারই নয়, পুরো দেশ বাঁচে। তাই আমাদের উচিত তাদের কষ্টকে সম্মান জানানো, তাদের পাঠানো অর্থের সঠিক ব্যবহার করা এবং নিশ্চিত করা যেন তারা বৈধ ও নিরাপদ উপায়ে টাকা পাঠাতে পারে। আপনি কি মনে করেন সরকার কিভাবে রেমিটেন্স বাড়াতে সাহায্য করতে পারে? কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।